Hello and welcome to my channel English Tutorial. And today I am going to discuss how to get full marks in paragraph writing. So watch the video till the end. Let's start. At first আমরা প্যারাগ্রাফ রাইটিং সংক্রান্ত একটা আইডিয়া নিয়ে নেব। প্যারাগ্রাফকে বাংলায় অনুচ্ছেদ বলা হয়। একটি বিষয়কে কেন্দ্র করে কিংবা একটি বিষয়ের উপরে কতগুলো সেন্টেন্স রচনা করাকে বা লেখাকে বলা হয় প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ। এই প্যারাগ্রাফের বিষয় বিভিন্ন ধরনের হতে পারে। বিভিন্ন বোর্ড এক্সাম এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে প্যারাগ্রাফ রাইটিং আসে। প্যারাগ্রাফ লেখার সময় আমরা যদি কয়েকটা জিনিস মাথায় রাখি তাহলে প্যারাগ্রাফ রাইটিংয়ে আমরা ফুল মার্কসও পেতে পারি। প্যারাগ্রাফ লিখতে গেলে টেন্স সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। তাই টেন্সের রুলস এবং স্ট্রাকচার এগুলো ভালো করে জানতে হবে। টেন্সের উপরে একটি টিউটোরিয়াল এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারেন। টেন্সের উপর কারোর যদি দক্ষতা ভালো থাকে তাহলে সে প্যারাগ্রাফ ভালোই লিখতে পারবে। যাই হোক, কোশ্চেনকে ভালো করে পড়ার পর কোশ্চেনে যে সমস্ত পয়েন্ট বা হিন্টসগুলো আছে সেগুলোকেও ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। ধরুন কোশ্চেন এসেছে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে, সেক্ষেত্রে কোশ্চেনটা পড়ার পর ভালো করে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে যে সমস্ত হিন্টস এবং পয়েন্টস দেওয়া আছে সেগুলোকে পড়তে হবে ও বুঝতে হবে। এরপর গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে কী কী সেন্টেন্স লেখা যায় সেগুলি একবার ভেবে নিতে হবে। যেমন গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কী, কি কি কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়, কোন কোন গ্যাস গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মানুষের এবং পশু পাখির এবং পরিবেশের কি কি ক্ষতি হয় এবং গ্লোবাল ওয়ার্মিং কিভাবে প্রতিরোধ করা যায় সেই সংক্রান্ত সেন্টেন্সগুলো আগে একবার ভেবে নিতে হবে। এরপর হেডিং বা টাইটেল দিতে হবে। হেডিংয়ে যে সমস্ত ওয়ার্ডসগুলো আমরা ইউজ করব সেই সমস্ত ওয়ার্ডগুলোকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন গ্লোবাল ওয়ার্মিং, এক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্ত লেটারগুলোই বড় হাতের হবে। হেডিং অর্থাৎ টাইটেলটি খাতার উপরে মাঝখানেই লিখতে হবে। এরপর মেন রাইটিংটা বাম দিক থেকে একটু জায়গা ছেড়ে লেখা স্টার্ট করতে হবে। এরপর জেনারেলি যেভাবে লেখা হয় সেভাবেই লিখতে হবে। প্যারাগ্রাফটির ইন্ট্রোডাকশান সুন্দর সেন্টেন্সে লিখতে হবে। এরপর বাকি লেখাগুলিকে সহজ এবং সরল সেন্টেন্সে লিখতে হবে। এতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। গ্রামাটিক্যাল মিস্টেক এবং স্পেলিং মিস্টেক যেন না হয় সেদিকে নজর রাখতে হবে, কারণ যে কোনো রাইটিংয়ে সবসময় এক্সামিনার দেখেন পরীক্ষার্থী কটা সেন্টেন্স ঠিক লিখছেন। পরীক্ষার প্রশ্নে যে সমস্ত হিন্টস বা পয়েন্টস দেওয়া থাকে সেই অনুযায়ী লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। ভালো হ্যান্ডরাইটিং হলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ হয়। তাই পুরো লেখাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। প্যারাগ্রাফে যে সমস্ত সেন্টেন্সগুলো ইউজ করা হবে সেগুলো যেন মেন টপিকের সঙ্গে কানেক্টেড থাকে, অর্থাৎ প্রতিটা সেন্টেন্স যেন সম্পর্কযুক্ত হয়, এলোমেলো যেন না হয়। লেখার সময় সবসময় ওয়ার্ড লিমিটের কথাটা মনে রাখতে হবে, কারণ যে কোনো পরীক্ষায় কোশ্চেনে উল্লেখ করা থাকে কত ওয়ার্ডের মধ্যে এই প্যারাগ্রাফ লিখতে হবে। লেখার মধ্যে বৈচিত্র্য থাকতে হবে, তা না হলে লেখাটি একঘেয়ে হয়ে যাবে। যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সঠিক জায়গায় সঠিকভাবে পাংচুয়েশন মার্কের ইউজ করতে হবে। এবং সবশেষে যে জিনিসটার উপর সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো রেগুলার প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করতে হবে। এর ফলে কনফিডেন্স এবং স্কিল দুটোই বাড়বে, যেটা প্যারাগ্রাফ রাইটিংয়ে ফুল মার্কস পেতে সাহায্য করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীকালে এই চ্যানেলে বিভিন্ন টপিকের উপর প্যারাগ্রাফ রাইটিং আপলোড করা হবে। So like, share, comment and subscribe English tutorial and press the bell icon to get all the notifications. Thank you very much.